কম্পিউটারে বা ল্যাপটপে যখন আমরা কিবোর্ড থেকে কোনো কিছু সিলেক্ট করি বা কপি করি বা পেস্ট করি তখন কিন্তু আমাদের একসাথে দুটো কি প্রেস করতে হয় এবং এটা অনেকটা অসুবিধাজনক। অনেকের সমস্যা হয়ে যায় দুটো আঙুল একসাথে দু জায়গায় পৌঁছাই না। সো আজকের এই ভিডিওতে আমি এমন একটা ট্রিক্স আপনাদের বলে দেব যে ট্রিক্সটা আপনি যদি ফলো করেন তাহলে আপনাকে আর দুটো কি একসাথে প্রেস করতে হবে না, আপনি একটা একটা করে প্রেস করেই সেই কাজগুলো করে ফেলতে পারবেন। এবং এই ট্রিক্সটা কিন্তু শিফট বাটনের সাথে যুক্ত। তো চলুন দেখে নিই যে কিভাবে আমরা একটা একটা কি প্রেস করার মাধ্যমেই কম্পিউটারে কিবোর্ড থেকে কপি পেস্ট সিলেক্ট অল ইত্যাদি কাজগুলো করে ফেলতে পারি। তো চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে শিফট বাটন আপনারা দেখতে পাচ্ছেন, এই শিফট বাটন আমাদের 5 বার প্রেস করতে হবে। তো আমি এবং তাড়াতাড়ি করে 1 2 3 4 5 বার প্রেস করলাম যেই সেই সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু এরকম একটা বক্স ওপেন হবে এবং এখানে আমাদের ইয়েস করতে হবে। দেখুন ইয়েস আমি করে দিলাম। যেই ইয়েস করলাম সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা নতুন আইকন চলে আসলো। তো এবার আমাদের কি হলো, এবার আমরা কাজটা করতে পারবো। দেখুন এবার আমি ওয়ার্ডটা ওপেন করছি, এই ওয়ার্ড ওপেন করলাম। এবার মনে করুন আমি সিলেক্ট করব, তাই তো। তো সিলেক্ট করার জন্য আমরা কি করে প্রেস করি, আমরা কন্ট্রোল প্রেস করি আর এ প্রেস করি, তাহলে কিন্তু সিলেক্ট অল হয়ে যায়। দেখুন যখন আমাদের এখানে সিলেক্ট করতে হবে তখন কিন্তু কন্ট্রোল আর এ এই দুটো কিন্তু একসাথে প্রেস করতে হবে, বাট আমি একসাথে প্রেস করব না। দেখুন কি করব, কন্ট্রোলে একবার টিপলাম এবং এতে টিপলাম, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু পুরো পেজটা সিলেক্ট হয়ে গেল। ওকে, সেই একই রকমভাবে ধরুন এবার আমি এটাকে পেস্ট করব। তো পেস্ট করব মানে আমি এখানে ক্লিক করলাম, একটা এন্টার মারলাম। এবার দেখুন এবার কি করব, পেস্ট করার সময় কন্ট্রোল আর ভি প্রেস করতে হয় একসাথে, বাট একসাথে আমি প্রেস করছি না, আমি কন্ট্রোল প্রেস করছি এবং তারপরে দেখুন এই যে ভি প্রেস করলাম, দেখুন পেস্ট হয়ে গেল। ঠিক আছে, আবার দেখুন আমি যদি কাট করি, কোনো কিছু যদি কাট করি তাহলে কি করতে হবে, তাহলে আমাদের কন্ট্রোল আর এক্স প্রেস করতে হবে এবং তার আগে অবশ্যই আমাদের সিলেক্ট করে নিতে হবে। ধরুন আমি এই পেজটাই সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো তার জন্য কন্ট্রোল আর এ দিলাম, পুরো পেজটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি এটা ডিলিট করে দেবো এই লেখাগুলো। তো তার জন্য কি করতে হবে, কন্ট্রোল আর এক্স, বাট আমি একসাথে প্রেস করছি না। দেখুন কন্ট্রোল প্রেস করলাম এবং তারপরে এক্স প্রেস করলাম, দেখুন ডিলিট হয়ে গেল। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এই একই রকমভাবে কিন্তু আমরা অন্য কাজগুলো করতে পারি। ধরুন যেটা আমি ডিলিট করলাম সেটা আবার ফিরিয়ে আনবো, তো তার জন্য আমাদের কন্ট্রোল আর জেড একসাথে প্রেস করতে হয়, বাট আমি আলাদা আলাদা করবো। কন্ট্রোল প্রেস করলাম, এবার আমি জেড প্রেস করলাম, দেখুন চলে আসলো। ঠিক আছে, একসাথে কিন্তু আমি করিনি। এবং এবার যদি আমি এটাকে কপি করতে চাই তাহলে কি করতে হবে, কন্ট্রোল আর সি প্রেস করতে হবে। আবার যদি আমি আগের পজিশনে যেতে চাই তাহলে কি করতে হবে, কন্ট্রোল ওয়াই, বাট একসাথে নয়, আলাদা আলাদা। সো এই ছিল একটা শিফট বাটনের ছোট ট্রিক্সটা ছোট হলেও আপনি কিন্তু এই ট্রিক্স ইউজ করে অনেক কাজ করে ফেলতে পারবেন অল্প সময়ের মধ্যে। সো এই ভিডিওটা এখানে শেষ করছি। আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।